আমাদের কৃষি কৃষকের প্রাণ। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের কৃষিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমি মালচিং পদ্ধতিতে জিয়া চিচিঙ্গা তিত করলা বীজ রোপণ করব, সেই প্রস্তুতি আজকে চলতেছে। আজকে আমি ব্যাড তৈরি করেছি। আজকে সেই ব্যাডে বিভিন্ন ধরনের কীটনাশক জাতীয় যে সমস্ত আপনার ওষুধগুলো আছে সেগুলো আমি মিক্স করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্যাড তৈরি করার জন্য কি কি মেডিসিন, কি কি সার প্রয়োগ করব আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম কিছু বার্মি কম্পোস্ট নিয়েছি। সেই বার্মি কম্পোস্টটা আমি একটি বস্তার মধ্যে ঢেলেছি। এখানে এই বার্মি কম্পোস্টের সাথে আমি বিভিন্ন কীটনাশক প্রয়োগ করব। আমি সর্বপ্রথম এখানে কয়েকটি কীটনাশক আমি প্রয়োগ করব। সর্বপ্রথম আমি আপনাদের যেটা আমি প্রয়োগ করব সেটি হচ্ছে দানাদার কীটনাশক দেব, তারপরে দেব এনার্জি দেব, বায়োডার্মা দেব, তারপরে দেব আপনার বোরন সার দেব। আমি কোন কোন কীটনাশকের কোন কোন সারের কী কাজ সেটিও আজকে আপনাদেরকে দেখাবো। আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো দানাদার কীটনাশক, যেটি আমি এখানে মিক্স করব বার্মি কম্পোস্টের সাথে, সেটির কী কাজ সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে দানাদার কীটনাশক। এই যে দেখতেছেন দানাদার কীটনাশক, এই দানাদার কীটনাশকের কার্যকারিতা হচ্ছে এটি আমি প্রয়োগ করার দ্বারাই গাছে পোকা মাকড় ও বাদামি গাছ পুডিং সফলভাবে দমন করে ফসলের ক্ষতিরোধক রোধ করা যায়। এই হচ্ছে দানাদার কীটনাশকের কাজ। আমি সেটা আপনাদেরকে কীভাবে প্রয়োগ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দেব এনার্জিটার কাজ হচ্ছে এটি হচ্ছে একটি ছত্রাকনাশক, মাকড়নাশক। এটির কাজ হচ্ছে আপনার গাছের মূলের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফলে গাছের খাবার গ্রহণের ক্ষমতা বাড়ে। এ হচ্ছে এনার্জির মূল কাজ। দেখতেছেন আমি এনার্জিটা প্রয়োগ করতেছি। এরপরে আমি দেব বায়োডার্মার কাজ হচ্ছে বায়োডার্মাটি মূলত মাটি শোধন করে, মাটিকে উর্বর করে, মাটির উর্বরতা বাড়ায়, মাটিকে আপনার সতেজ রাখে, গাছের বাড়ন্ত শক্তি বাড়ায়। এটি হচ্ছে বায়োডার্মার কাজ। দেখতেছেন আমি এই বায়োডার্মাটাও এখানে মিক্স করে দিচ্ছি। আপনারা এইভাবে বায়োডার্মাটাও মিক্স করে দেবেন। এরপরে আমি নিয়েছি ভাইটাল মূলত এটি একটি বোরন সার। এটিও আপনার গাছের উর্বরতা শক্তি বাড়ায়, মাটিকে সতেজ করে, মাটির উর্বরতা শক্তি বাড়ায়। আপনার এটি মূলত আপনার গাছের আকার বৃদ্ধি করে, বিকৃতি রোধ করে, গাছকে সমানভাবে বেড়ে উঠতে সহায়তা করে। এটি হচ্ছে আপনার ভাইটালের কাজ, বোরন সারের কাজ। এই হচ্ছে আমার এই সম্পূর্ণ কীটনাশক সার আমি প্রয়োগ করে দিলাম। এরপর আমি এগুলা সুন্দরভাবে মিক্স করার পরে আমি কিভাবে এগুলা প্রয়োগ করব এই ব্যাডে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। আশা করি আপনারা ভিডিওটি দেখার দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনারা দেখতেছেন আমি এগুলা কীটনাশক সার ভার্মি কম্পোস্ট ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এগুলা আমার ব্যাডে প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাডে আমি যে বিভিন্ন কীটনাশক ভার্মি কম্পোস্ট নিয়েছি সেগুলো আমি এখন ব্যাডে প্রয়োগ করব। কীভাবে করে দিতেছি দেখেন, এভাবে হালকার উপরে ব্যাডে এগুলো ছিটে দেব। ব্যাডে এইভাবে আমরা এগুলো এভাবে ছিটে দেব।
এগুলা সিটে দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আমরা সিটে দেওয়ার পরে হালকার উপর আবার এগুলাকে কোদাল দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিব, যেন এই সারটি মাটির সাথে মিক্স হয়ে যায়, এই কীটনাশকগুলো মাটির সাথে মিক্স হয়ে যায়, এই জন্য একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন 3টি ব্যাড রয়েছে, 3টা ব্যাডে আমি এভাবে দেবো। দেওয়ার এরপরে আমি আগামী কালকে বা পরশু দিনে আমি মালচিং পেপারটা দিয়ে দেবো। দেওয়ার 7 থেকে 8 দিন বা 10 দিন পরে আমি ইনশাল্লাহ চারা রোপণ করে দেবো। সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনারা অন করে দেবেন। ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।